আসসালামু আলাইকুম। এই ধরনের চাইল্ড ফেজ ইমেজগুলো ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে আছে, অনেকে বিফোর আফটার করে আপলোড করছে। তো আজকের ভিডিওতে মূলত আমরা শিখব কিভাবে এই ধরনের ইমেজ ক্রিয়েট করতে হয়। ভিডিওটি অলরেডি লং হতে যাচ্ছে, তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আছি আমি তাহসিন, আর আপনারা দেখছেন টেক লেয়ার। সর্বপ্রথম আমাদেরকে ট্যাবস ডাউনলোড করার জন্য চলে আসতে হবে প্লে স্টোরে। এখানটাতে এসে সার্চ করব DISCORD ডিসকর্ড। এখানে প্রথম যে অ্যাপ্লিকেশনটি আছে আমরা সেটা ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে সরাসরি চলে যাব অ্যাপসে। এখানটাতে এসে সর্বপ্রথম আমরা রেজিস্টার করে নেব। তো এখান থেকে আমরা ইমেইলে চলে আসব। ইমেইলে এসে আমাদের যে পার্সোনাল ইমেলটা আছে সেটা এখানে অ্যাড করে দেব। তো আমি আমার যে ইমেল আছে ইমেলটা এখানে লিখে নিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করা হলে এখান থেকে আমরা একটা ইউজার নেম দিয়ে দিব আমাদের। তো আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট। তারপর এখান থেকে আমাদের বার্থডেটা সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা এটাতে ক্লিক করব। তো এখান থেকে আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি 31 আগস্ট 2002। এখন আমরা এটা কনফার্ম করে দিব। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে কিছুটা সময় নেবে। তো এখান থেকে তারা আমাদের কাছে ভেরিফিকেশন চাচ্ছে। তো আমরা এখান থেকে সানফ্লাওয়ারগুলো সিলেক্ট করে ভেরিফাই করে নেব। ভেরিফিকেশন হয়ে গেলে এখান থেকে লেখা আসছে চুজ প্রোফাইল পিকচার। তো আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার বেছে নিব। তারপর নেক্সট। এখানে একটা কাজ করতে হবে, চলে যেতে হবে আমাদের জিমেইলে। তো জিমেইলে যাওয়ার আগে আমরা আগে নেক্সটে ক্লিক করে নিই। ইমেইলে চলে আসার পর ডিসকর্ড থেকে আমাদের কাছে দুইটা মেইল এসেছে। তো আমরা দ্বিতীয় নম্বর মেইলে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে ভেরিফাই ইমেইল, এটাতে ক্লিক করতে হবে। তারপর ক্রোম, এখানে ভেরিফাইয়ের জন্য আই এম হিউম্যান, এটাতে ক্লিক করব। তারপর কন্টিনিউ টু ডিসকর্ড, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে সরাসরি আমাদের অ্যাপসের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখানে টপ লেফটে একটা প্লাস আইকন আছে, ওইটাতে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট মাই ওনে ক্লিক করব। তারপর স্কিপ দ্য কোশ্চেন, এই জিনিসটাতে ক্লিক করব। এখানে আমাদের একটা সার্ভার ক্রিয়েট হচ্ছে, তো আমরা ক্রিয়েট সার্ভারে ক্লিক করব। টপ রাইটে স্কিপ দেওয়া আছে, স্কিপে ক্লিক করব। এখন মূলত আমরা ডিসকর্ড অ্যাপ্লিকেশনে আমাদের একটি চ্যানেল বা একটি প্রোফাইল তৈরি করেছি। এখান থেকে মূলত আমরা আমাদের ইমেজগুলো এডিট করব। কিন্তু এখানে কাজ শেষ নয়, এর জন্য আমাদের প্রয়োজন হবে একটা ওয়েবসাইটের যার নাম হচ্ছে মিডজার্নি। এই কারণে চলে আসবো আমরা গুগল ক্রোমে, এখানটাতে সার্চ করব মিডজার্নি বা মিডজার্নি AI। এখানে প্রথম যে ওয়েবসাইটটি আছে এটাতে ক্লিক করব মিডজার্নি। তো মিডজার্নিতে আসার পর দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা, এটাতে ক্লিক করব আমরা। তো এখান থেকে সরাসরি আমাদের অ্যাপসের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। তো এখানে চলে এসেছে অ্যাকসেপ্ট ইনভাইট ফ্রম মিডজার্নি। তো আমরা এটাতে ক্লিক করে নিব, তারপর কনফার্ম। এখন এখানে কিছুক্ষণ লোড নেবে। তারপর এখানে আবার আমাদের কাছে ভেরিফিকেশন চাচ্ছে, এটা খুব সিকিউর, তো এই কারণে আবার ভেরিফিকেশন চাচ্ছে। তো আমরা ভেরিফাইটা কমপ্লিট করব। এখন আমরা উপরে 3 ডট লাইনে ক্লিক করব। তো এখান থেকে অনেকগুলো বোর্ড চলে আসবে, যেমন নিউবি 22, নিউবি 52। তো নিউবি 22তে ক্লিক করে নেব। এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলেই হয়। উপরে দেখেন টপ রাইট সাইডে এটা পার্সন আইকন, ওইটাতে ক্লিক করব। এখানে কিছুটা সময় নেবে।
এই তো চলে আসছে। এখান থেকে আমরা মিডজার্নি বেটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু সার্ভার, এটাতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা আমাদের সার্ভারটাকে সিলেক্ট করে নেব, এই জন্য সিলেক্টে সার্ভারে ক্লিক করব। তারপর এটাতে ক্লিক করে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ দেওয়ার পর অথরাইজে ক্লিক করব। উপরে 3 ডট লাইনে ক্লিক করব, তারপর 3 নম্বর অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা লেফট সাইডে স্ক্রিনটাকে মুভ করব। এখন আমাদেরকে এটা টার্মস অ্যাকসেপ্ট করতে হবে, এর জন্য আমরা সার্চ বারে এটা কোড লিখব। /imagine, এটা মূলত আমাদের শর্ত পূরণ করতে হবে, তাই আমরা একটা ইমেজ তৈরি করতেছি। এখানে লিখে দিলাম সি, তারপর হচ্ছে কমা, তারপর ক্লাউড কমা, মানে প্রত্যেকটা লেখার পর কমা হবে। এখানে যে কোনো কিছু একটা লিখলে হয়, তো আমি এখানে একটা বাচ্চা চাঁদে দৌড়াচ্ছে এমন একটি পিকচার তৈরি করতে চাচ্ছি। এখানে মূলত কোনো পিকচার তৈরি হবে না প্রথমত। তো এটা সেন্ড করার পর চলে এসেছে অ্যাকসেপ্ট, আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এবার আমরা নিজেদের ফটো দিয়ে ট্রাই করব, এর জন্য সার্চ বারের সাথে একটা প্লাস আইকন আছে, ওইটাতে ক্লিক করব। এখান থেকে সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নেব। এবার ইমেজটাকে আমরা সেন্ড করে দেব। সেন্ড হয়ে গেলে আমরা ইমেজের উপর ক্লিক করব। এখান থেকে 3 ডটে ক্লিক করব, তারপর শেয়ার, তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপে ইমেজটা শেয়ার করে নেব। এখানে মূলত আমাদের ইমেজের যে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা প্রয়োজন, এর জন্য আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করছি। তো দেখেন শেয়ার করতে এখানে ইমেজটা লিঙ্ক আকারে চলে এসেছে। তো আমরা লিঙ্কটাকে জাস্ট কপি করে নেব। লিঙ্কটা কপি হয়ে গেলে আবার আমরা আমাদের অ্যাপসে চলে আসব। তো অ্যাপসে আসার পর এখানে আবার সার্চ বারে আমাদের আরেকটি কোড লিখতে হবে, /imagine, তারপর এখানে আমাদের কপি করা লিঙ্কটা পেস্ট করে দেব। এখানে লিঙ্কের পর একটা কমা, তারপর হচ্ছে যে সাইবার পাঙ্ক, তারপর আরেকটা কমা, তারপর হচ্ছে টুডলার। এমনইভাবে আমরা আমাদের ইমেজে যা যা চাচ্ছি তা আমরা এখানে লিখে দিব এবং কমা দিয়ে দিব। এখানে একটু খেয়াল করে দেখবেন, এখানে একটা কাজ করতে হবে, শেষে ডাবল হাইপেন ভি, তারপর এটা স্পেস দিয়ে 4, তারপর আমরা এটা সেন্ড করে দেব। সেন্ড করার পর এখানে রোবোটিকভাবে আমাদের ইমেজটা তৈরি হচ্ছে। তো আমরা একটু ওয়েট করব। এখানে অলরেডি চলে এসেছে আমাদের ইমেজটা 0%। তো এটা 100 হলেই কিন্তু আমরা আমাদের ইমেজটা দেখতে পারবো। তো এটা একটু একটু করে হচ্ছে, দেখা যাক ফাইনালি কি হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ইমেজগুলো কতটা ইউনিক এবং গর্জিয়াস। এখান থেকে এই প্রথম ইমেজটা আমার ভালো লেগেছে। এখন এই 4টা ফটো থেকে যে কোনো একটি ডাউনলোড কীভাবে করতে হয় এটা দেখব। এর আগে একটা বিষয় বলে দেই, আপনার যদি ছবিগুলো ভালো না লাগে তাহলে এই যে কোনায় রোটেট একটা অপশন, এটাতে যদি ক্লিক করেন তাহলে তারা আবার নতুনভাবে আপনাকে মেক করে দেবে। তো আমার যেহেতু একটি পছন্দ হয়েছে, আমি U1-এ ক্লিক করব। এখানে U2 আছে, U3 আছে, U4 আছে। আপনি যেই ইমেজটা ভালো লাগবে আপনি সেটাতে ক্লিক করবেন। অলরেডি আমার সিঙ্গেল ইমেজটা চলে এসেছে, তো আমি এটাতে ক্লিক করব। তো এখানে 100 হলে কিন্তু ইমেজটা চলে আসবে।
এখন এটা ডাউনলোড করার পালা। ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি উপরে যে 3 ডট মেনু আছে এটাতে ক্লিক করব। ক্লিক করব সেভ। এটা অটোমেটিক আমাদের যে গ্যালারি আছে গ্যালারিতে সেভ হয়ে যাবে। নিচের মেক ভেরিয়েশনে ক্লিক করলে কিন্তু তারা এই ছবিটিকে আবার নতুনভাবে মেক করে দিবে। এভাবেই কিন্তু আপনি আপনার নর্মাল ফটোকে এআই ফটোতে কনভার্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।